হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10-এর কোষে দেখি 1.3 পেজ 13-র 6, 7, 8 ও 9 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 1.3-র 1 থেকে 5 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। এখানে বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। এবার দেখো, আমরা 6 দাগের অঙ্কটা খাতায় লিখে রেখেছি, এর অ্যান্সার করব। তো এখানে বলেছে দুটি অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তো এখানে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে, ধরি সংখ্যাটির একক ঘরের অঙ্ক এক্স। ধরি সংখ্যাটির একক ঘরের অঙ্ক এক্স। তো দশক ঘরের অঙ্ক কত হবে? 2 অঙ্কের একটি সংখ্যার দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্কের অঙ্ক অপেক্ষা 3 কম। তো একক ঘরের অঙ্ক যদি এক্স হয়, তো দশক ঘরের অঙ্ক হবে এক্স মাইনাস 3। তো এখানে লিখব দশক ঘরের অঙ্ক এক্স মাইনাস 3। এবার বলেছে তো সংখ্যাটি কত হবে? সংখ্যাটি সমান, আমরা এখানে একক দশক, তো এককের ঘরে এক্স হলে দশকের ঘরে হবে এক্স মাইনাস 3। তো এক্স মাইনাস 3 যদি হয়, তো দশকের ঘরের অঙ্ক আমরা জানি 10, এককের ঘরের অঙ্ক 1। তো এখানে 10 দিয়ে গুণ করে দিতে হবে দশকের অঙ্কটা। তো সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে 10 এক্স মাইনাস 3 যোগ এক্স। এটাকে আমরা মধ্যম বন্ধনী দিয়ে দিব। এবার অঙ্কটাতে আমাদেরকে বলেছে কি সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, যে সংখ্যাটা আমরা পেলাম ওই সংখ্যা থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তো এখানে আমরা লিখব শর্তানুসারে সংখ্যাটি কত আছে আমাদের, এখানে সংখ্যাটি লিখব আমরা 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল মানে অঙ্ক দুটি কি কি? এক্স একটা আর একটা এক্স মাইনাস 3, এই দুটা বিয়োগ করতে হবে। তো এখানে বিয়োগ হবে বিয়োগ এক্স ইন্টু এক্স মাইনাস 3। অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সমান 15। ঠিক আছে, এবার এইটার সমাধান আমাদেরকে করতে হবে। তো বা আমরা এখানে এটাকে যদি গুণ করে দিই, তো কি হবে? 10 এক্স মাইনাস, এটা প্লাস মাইনাসে মাইনাস 3 10 30, আর এটা যোগ এক্স। এটাকে এটা দিয়ে গুণ করলে এখানে মাইনাস
মাইনাস এক্স আর এক্স এক্স স্কোয়ার, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 3x সমান 15। এবার আমরা লিখব বা এখানে দেখো 10x আর 3x, 10 11 12 13x আর একটা x 14x, এখানে হবে 14x, আর এটা মাইনাস এক্স স্কোয়ার এখানে বসে গেল, সমান এখানে 15 আছে, আর এই মাইনাস 30টাকে এই পারে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস 30। বা এটাকে আমরা লিখতে পারি, এটা সাজিয়ে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x সমান এটা 30 আর 15 যদি যোগ করি তো কত হবে 45। বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 45 সমান এইটা হয়ে যাবে 0। বা এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই আমরা তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0। এবার এইটার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, 45কে ভেঙে আমাদেরকে 14 মিলাতে হবে। তো এখানকে আমরা যদি 45-এর উৎপাদক বিশ্লেষণ করি তো কি হবে, 5 দিয়ে 5 9 45, এটাকে 3 দিয়ে 3 3 9, তো এখানে দেখো 14 5 3 3 9 9 9 আর 5 9 10 11 12 13 14, 9 আর 5 যদি আমরা যোগ করি তো 14 হয়ে যাবে। বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x, আর এটা প্লাস 45টা এখানে বসে যাবে সমান 0। বা এখান থেকে যদি আমরা x কমন নিই তো একটা x থেকে যাবে মাইনাস 9 মাইনাস এখানে 5 কমন নিব তো এখানে x থাকবে, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 5 9 45 সমান 0। বা এটাকে আমরা করব, দেখো এইটা x মাইনাস 9 এখানেও আছে, এখানেও x মাইনাস 9 আছে, তো এখানে x মাইনাস 9 কমন নিয়ে নেব, আর এখানে পড়ে থাকবে কি x মাইনাস 5, x মাইনাস 5 সমান 0। এবার আমরা এখানে লিখতে পারি দুটি রাশির গুণফল, দুটি রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে, 0 হবে। অতএব আমরা লিখতে পারি x মাইনাস 9 সমান 0, বা x সমান কত হবে, এটা মাইনাস 9টা এপারে আসলে প্লাস 9 হয়ে যাবে। আবার x মাইনাস 5 সমান 0, বা x সমান কত হবে, এটা প্লাস 5 হয়ে যাবে। তো আমরা x এর দুটা মান পেলাম, একটা পেলাম 9, একটা পেলাম 5। তো আমাদেরকে বলেছে সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করি, তো আমরা এখানে দুটাই পজিটিভ পেলাম, তো সংখ্যাটির একক ঘরের স্থান আমরা দুটা পেলাম। অতএব আমরা এখানে লিখতে পারি সংখ্যাটির একক ঘরের অঙ্ক 9 অথবা 5, এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে আমি খাতায় লিখে রেখেছি, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে
তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। তো ধরো এখানে ছবিটা আমি আঁকছি, একটা আমাদের স্কুলে চৌবাচ্চা আছে, এইভাবে চৌবাচ্চার দুটা নল আছে। ধরো একটা নল এখানে আছে আর একটা নল এই দিকে আছে। এইটা ধরে নিতে হবে প্রথম নল, এটা দ্বিতীয় নল। এটা সম্পূর্ণ চৌবাচ্চাটা হচ্ছে এক অংশ, পুরো চৌবাচ্চাটা হচ্ছে এক অংশ। এইটা পূর্ণ করতে আমাদের সময় লাগছে 11.9 মিনিট। তো এখানে বলেছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট সময় বেশি নেয়। আমরা যদি ধরি প্রথম নলটি ভর্তি হতে x মিনিট সময় লাগবে, তো দ্বিতীয় নলটার কত সময় লাগবে? দ্বিতীয় নলটার 5 মিনিট বেশি সময় লাগবে। তো দ্বিতীয় নলটার সময় লাগবে x + 5। ঠিক আছে, এইভাবেই অঙ্কটাকে আমাদেরকে করতে হবে। তো এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে, ধরি প্রথম নল দিয়ে চৌবাচ্চা ভর্তি করতে x মিনিট সময় লাগে। এইটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি কি x মিনিটে ভর্তি হয় সম্পূর্ণ অংশটা এক চৌবাচ্চার, তো আমরা এখানে লিখি যদি x মিনিটে ভর্তি হয় এক অংশ, তো আমাদের 1 মিনিটে পূর্ণ হবে কত অংশ? 1 মিনিটে ভর্তি হয় 1/x অংশ। এবার আবার আমরা দ্বিতীয় নলটি চৌবাচ্চাকে ভর্তি করে, দ্বিতীয় নলটি চৌবাচ্চা ভর্তি করতে সময় লাগে x + 5 এত মিনিট। তো x + 5 মিনিটে ভর্তি হয় এক অংশ, অতএব 1 মিনিটে ভর্তি হয় 1/x + 5 অংশ। এবার আমাদেরকে প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে হবে, শর্তানুসারে এই সম্পূর্ণ চৌবাচ্চাটি ভরতে আমাদের সময় কত লাগে? 11.9 অংশ। তো এই দুটাকে যদি আমরা যোগ করে এই সময়টাকে গুণ করে দিই তবেই সম্পূর্ণ অংশ হয়ে যাবে। তো এখানে দেখো
প্রথম নল 1/x অংশ 1 মিনিটে পূর্ণ করছে, আর দ্বিতীয় নল করছে 1/x + 5 অংশ। এইটাকে যদি আমরা এইটা সম্পূর্ণ পূর্ণ করতে কত সময় লাগছে? 11 পূর্ণ 1-এর 9 অংশ। তো সম্পূর্ণ অংশ হচ্ছে 1। এবার এইটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তো এটা সমাধান করলে কি হবে? বা আমরা এটা পূর্ণ যদি ভাঙি 9, 11, 99 আর 1-এ 100, তো এটা হয়ে যাবে 100/9। আর এটা হয়ে যাবে ভগ্নাংশের যোগ করব, লসাগু হবে x × x + 5। এবার এটা x বাদ গেলে এটা x + 5 এখানে বসে যাবে, প্লাস এখানে x + 5, x + 5 বাদ গেলে এখানে বসবে x সমান 1। বা এইটাকে যদি আমরা এই পার নিয়ে চলে যাই, তো এখানে থেকে যাবে x + 5 + x বাই নিচেরটাকে আমরা গুণ করে দিব x² + 5x সমান এইটা হয়ে যাবে, এটা উল্টে যাবে 9/100 হয়ে যাবে। বা এইটাকে আমরা যদি এবার হিসাব করি, তো x আর x 2x + 5 বাই নিচে হবে x² + 5x সমান 9/100। এবার আমরা যদি এটাকে কোণাকুণি গুণ করি, তো এইটার সাথে এটাকে 9x² প্লাস 9×5 = 45 x সমান এইটা হবে 200x প্লাস 500, 5কে 100 দিয়ে গুণ করলে 500। বা এটাকে আমরা লিখতে পারি 9x² প্লাস 45x, এটা মাইনাস 200x সমান 500 এপারে থেকে গেল। বা এইটাকে আমরা এবার লিখতে পারি 9x² মাইনাস 200 থেকে 45 যদি আমরা বিয়োগ করি, তো এখানে হবে 155x মাইনাস এইটা হবে, এইটা এপারে চলে আসবে 500 সমান 0। বা এটাকে লিখতে পারি আমরা 9x², এবার এইটার মিডিল টার্ম ফ্যাক্টর করব, 500কে ভাঙবো আমরা, 500কে ভাঙলে হবে 5 দিয়ে 500 না, 500 আর 5 নং 45, 5 নং 45, 5500। এটাকে যদি আমরা ভাঙি তো কি হবে? এটা 5 দিয়ে 5 নং 45, 900। আবার এটাকে 5 দিয়ে ভাঙি যদি, তো 5 × 8 = 90 আর 0। আবার যদি এটাকে 5 দিয়ে করি, তো 3 × 5 = 15 আর 5 × 6 = 30। এটাকে 2 দিয়ে করলে 18 দুনে 36, 2 দিয়ে 9 দুনে 18, 3 দিয়ে 3 × 9। তো আমাদেরকে এখানে মিলাতে হবে 155, 5 × 5 = 25, 25 দুনে 50, 50 দুনে 100, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 25 আর এইটা হয়ে যাবে 200, 100, 5 × 5 = 25, 3 × 9 = 18, 18, 18, 18 10 180।
180। আর এটাকে যদি আমরা 5 5 25 বিয়োগ করি তো কত হবে? 5 হাতে থাকলো 1 3, 8 থেকে 3 বাদ গেলে 5 1 155, এখানে মিলে যাচ্ছে। তো এখানে হবে মাইনাস 180x, আর এটা থেকে আমরা যদি প্লাস 25x বিয়োগ করি তো 155, আর 500 এখানে থেকে যাবে সমান 0। বা এখান থেকে আমরা এবার যদি 9 কমন নিই, 9x, তো এখানে থাকবে x মাইনাস 9 দুনে 18 2 0, প্লাস এখানে যদি আমরা 25 কমন নিই তো এখানে থাকবে x, আর প্লাস মাইনাসে মাইনাস, 25কে যদি আমরা 500 দিয়ে ভাগ করি তো এখানে হবে 20 সমান 0। বা এখানে এই দুটা দেখো মিলে গেছে, x মাইনাস 20 এখানে কমন চলে আসলো, আর এখানে পড়ে থাকবে 9x প্লাস 25 সমান 0। এবার আমরা এখানে লিখব দুটি রাশির গুণফল, রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। অতএব x মাইনাস 20 সমান 0, বা x সমান কত হবে? এটা মাইনাস 20টা এরপর আসলে প্লাস 20 হয়ে যাবে। আবার 9x প্লাস 25 সমান 0, বা 9x সমান এটা মাইনাস 25 হয়ে যাবে। অতএব x সমান আমরা পাবো মাইনাস 25/9। এবার আমরা লিখব এখানে x সমান মাইনাস 25/9 হতে পারে না, হতে পারে না। অতএব x সমান কত হবে? x সমান হবে 20। অতএব প্রথম নল সময় নেবে, প্রথম নল সময় নেবে 20 মিনিট, 20 মিনিট, এবং দ্বিতীয় নল সময় নেবে 20 যোগ 5 সমান 25 মিনিট। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার দেখো আমরা আর দাগের অঙ্কটা করব। এখানে বলছে পণ্যা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পণ্যার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পণ্যা একাকী কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে হিসাব করে লিখি। তো এখানে আমাদেরকে দুইজন একটা কাজ আছে, ধরো একটা জমি আছে, ওই জমিতে দুইজন কাজ করছে। তো এই সম্পূর্ণ জমিটা আমাদেরকে ধরে নিতে হবে এক অংশ। কত অংশ? এক অংশ। তো এক অংশ ধরেই আমাদেরকে অঙ্কটা করতে হবে। তো এখানে প্রথমে আমরা লিখব মনে করি পণ্যা, মনে করি পণ্যা একাকী x দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। x দিনে কাজটি সম্পন্ন
করতে পারে। তো আমরা এখানে যদি লিখি সম্পূর্ণ কাজ এক অংশ, তো এখানে এক্স দিনে করতে পারে এক অংশ। তো ও একদিনে কত করবে? একদিনে করতে পারে একের এক্স অংশ। এবং পীযূষ একাকী পণ্যার থেকে 6 দিন বেশি সময় লাগে। একাকী এক্স প্লাস 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। তো এটাকে যদি আমরা করি এক্স প্লাস 6 দিনে করতে পারে এক অংশ। তো একদিনে পীযূষ কত করবে? একদিনে করতে পারবে 1/x প্লাস 6 অংশ। এবার শর্তানুসারে এখানে বলছে পীযূষ পূর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পূর্ণা একাকে কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? পূর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করে, মানে যে কাজটা পূর্ণা এবং পীযূষ একসঙ্গে করে তো 4 দিনে শেষ করবে। তো এখানে 4 ইন্টু পূর্ণার কাজ, পূর্ণা একের এক্স অংশ কাজ করছে আর পীযূষ করছে 1/x প্লাস 6 সমান সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ। এবার এইটাকে আমাদেরকে সমাধান করতে হবে, বা এটাকে আমরা লিখতে পারি, এটা 4কে যদি আমরা এই পার নিয়ে যাই তো এটা হয়ে যাবে, এটা ভগ্নাংশের যোগ করতে হবে এক্স ইন্টু এক্স প্লাস 6। এবার এক্স বাদ গেলে এক্স প্লাস 6 আর এখানে প্লাস এক্স প্লাস 6, সরি এখানে 6 হবে আর প্লাস এখানে হবে এক্স বাদ গেলে এখানে এক্স বসে যাবে, সমান এইটা হয়ে যাবে 1/4। বা এবার আমরা এটাকে লিখতে পারি এক্স আর এক্স 2x আর এখানে হবে প্লাস 6 আর নিচে হবে, এটাকে যদি আমরা গুণ করে দিই x² প্লাস 6x সমান 1/4। বা এটাকে যদি আমরা এবার কোণাকোণি গুণ করি তো কী হবে, এটার সাথে 1 গুণ করলে এটা x² প্লাস 6x থেকে যাবে আর এটা হবে 4 দুগুণে 8x প্লাস 4 6 24। বা এটা হবে x² প্লাস, এটা যদি এই পারে আসে তো এখানে হবে প্লাস 6, এটা মাইনাস 8x, 6x মাইনাস 8x সমান এটা 24। বা এটা x², 6x থেকে 8x বিয়োগ করলে, এটা বিয়োগ যেহেতু বড় আছে এখানে বিয়োগ বসবে আর 8 থেকে 6 বাদ দিলে 2x আর এটা 24টা এপারে এসে মাইনাস 24 সমান 0। এবার এইটার আমাদেরকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, 24কে ভেঙে আমাদেরকে 2 করতে হবে। তো 2 12 দুনে 24, 2 6 দুনে 12, 2 3 দুনে 6, তো 3 দুনে 6, 2 দুনে 4, 6 থেকে 4 বিয়োগ করলে আমরা 2 পেয়ে যাব। তো এখানে বা x² মাইনাস 6x
প্লাস 4x মাইনাস 24 সমান 0। বা এখান থেকে যদি আমরা x কমন নিয়ে নিই তো এখানে থাকবে x মাইনাস 6 প্লাস এখানে 4 কমন নিলে এখানে থাকবে x আর প্লাস মাইনাসে মাইনাস 4 6 24 6 সমান 0। বা এখানে দেখো এইটা মিলে যাচ্ছে x মাইনাস 6 কমন চলে আসলো এখানে, আর এখানে পড়ে থাকলো x প্লাস 4 সমান 0। এখানে লিখব দুটি রাশির গুণফল, দুটি রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে, 0 হবে। তো এখানে x মাইনাস 6 সমান 0 হয়ে গেল। বা এটাকে আমরা যদি এক্সটা এই পারে রেখে দিই তো এই পারে মাইনাস 6টা এই পারে এসে 6 হয়ে যাবে। তো এক্স এর মান আমরা পেলাম 6। আর একইভাবে আবার এক্স প্লাস 4 সমান 0, অতএব এক্স সমান কত হবে, এটা প্লাস 4টা এই পারে এসে মাইনাস 4 হয়ে গেল। অতএব এক্স সমান মাইনাস 4 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। অতএব এক্স সমান আমরা পেলাম 6। অতএব পর্ণা একাকী 6 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। এখানে আমরা লিখে দিব পর্ণা একাকী কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। এখানে দেখো বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তো 1 ডজন সমান আমরা জানি 12টা। তো এখানে অ্যান্সার করব, মনে করি 12টি কলমের দাম x টাকা ধরে নিব আমরা, ধরি বা মনে করি, ধরি 12টি মানে 1 ডজন 12টি কলমের দাম বা মূল্য লিখতে পারি এখানে, মূল্য x টাকা। তো এইটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি কি x টাকায় কলম পাওয়া যায় 12টি, x টাকায় কলম পাওয়া যায় 12টি। তো এখানে এবার 1 টাকায় কলম পাওয়া যায়, ঐকিক নিয়মে আমাদেরকে বের করতে হবে 1 টাকায় কলম পাওয়া যায় 12/xt। আর এখানে কলমের 6 টাকায় কলমে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তো 30 টাকায় কটি কলম পাওয়া যাবে আমাদেরকে বের করতে হবে। 30 টাকায় কলম পাওয়া যাবে 12 × 30/x এতটি সমান এইটা হয়ে যাবে 12 24 3 12 36 আর একটা 0/xt। আর কি বলেছে, বলেছে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে, আগে কলমের দাম ছিল x টাকা, তো এখন যদি 6 টাকা কমে যায় তো কত হবে, x বিয়োগ 6 হয়ে যাবে। তো আমরা এখানে লিখব x বিয়োগ 6 টাকায় কলম পাওয়া যায় 12টি। অতএব 1 টাকায় কলম পাওয়া যায়
12/x মাইনাস 6টি। আর 30 টাকায় কলম পাওয়া যায় 12 × 30/x মাইনাস 6 এতটি। সমান এটা হবে 3 × 36 শূন্য আর x মাইনাস 6 এতটি। এবার আমাদেরকে শর্তানুসারে বের করতে হবে। শর্তানুসারে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে হবে। তো আমাদেরকে এখানে লিখতে হবে 360/x মাইনাস 6 বিয়োগ 360/x সমান 3। এবার এটাকে যদি আমরা সমাধান করি তো হবে বা 360 কমন নিয়ে নিলে এখানে থাকবে 1/x মাইনাস 6 মাইনাস 1/x সমান 3। বা এটা এই পারে নিয়ে চলে যাব আমরা। তো এখানে থেকে যাবে 1/x মাইনাস 6 মাইনাস 1/x আর এইটা সমান হয়ে যাবে 3/360। বা এটাকে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তো হবে x মাইনাস 6 ইন্টু এক্স। এটা x মাইনাস 6 মিলে গেলে এখানে হবে x মাইনাস এখানে থাকবে x মাইনাস 6 সমান এটা 3 × 3 3 × 6 শূন্য 1/120। বা এটাকে আমরা লিখতে পারি x মাইনাস x আর মাইনাস মাইনাসে প্লাস 6 বা এটা গুণ করে দিলে হবে x² মাইনাস 6x সমান 1/120। বা এইটা আর এটা কেটে যাবে। এবার যদি আমরা কোণাকুণি গুণ করি তো এটা হবে x² মাইনাস 6x সমান এটা হয়ে যাবে 12 × 12 12 × 24 6 × 72 আর একটা শূন্য। বা এটা আমরা লিখতে পারি x² মাইনাস 6x মাইনাস 720 সমান 0। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। আমাদেরকে 720কে ভাঙতে হবে। 2 দিয়ে যাবে 3 × 6 6 × 12 2 দিয়ে আবার 18 × 36 2 দিয়ে 9 × 18 2 দিয়ে 45 × 90 5 দিয়ে 5 × 9 45 আর এটা 3 দিয়ে 3 × 3 9। তো এখানে আমাদেরকে 6 মিলাতে হবে। তো এখানে 2 × 4 4 × 8 8 × 16 16 16 × 16 3 16 48 2 × 4 4 × 8 8 3 × 9 9 × 18 18 × 24 এটাও মিলছে না। 5 × 10 3 5 15 15 3 5 15 আর 15 × 30 15 × 30 আর এইটা হচ্ছে 2 × 4 4 × 8 8 × 16 3 8 24 24 যদি বিয়োগ করি তো আমাদের এখানে হয়ে যাবে 6 6 মিলে যাচ্ছে। তো এইটা হবে x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0। বা এখানে যদি আমরা x কমন নিই তো এখানে x মাইনাস 30 প্লাস এখানে 24 কমন নিলে হবে x মাইনাস 30 সমান 0। বা
এখানে এটা মিলে গেছে, এক্স মাইনাস 30 এখানে কমন চলে আসলো, আর এখানে পড়ে থাকলো এক্স প্লাস 24 সমান 0। এখানে আমরা লিখতে পারি দুটি রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। এবার এক্স মাইনাস 30 সমান 0, এক্স মাইনাস 30 সমান 0। অতএব এক্স সমান কত হবে, এটা মাইনাস 30টা এপারে এসে প্লাস 30 হয়ে যাবে। আবার এক্স প্লাস 24 সমান 0। অতএব এক্স সমান কত হবে, মাইনাস 24। অতএব এক্স সমান মাইনাস 24 গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়। অতএব আমরা এক্স সমান পেলাম 30। অতএব 12টি কলমের মূল্য হবে 30 টাকা। অতএব 12টি বা 1 ডজন কলমের মূল্য হবে 30 টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার।